হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আপনারা জানেন যে একটি ভিডিও ভাইরাল হওয়ার পিছনে সবচেয়ে বেশি যে অবদানটা থাকে সেটা হচ্ছে একটি ভিডিওর থাম্বনেল। আপনি যদি সঠিকভাবে থাম্বনেল ক্রিয়েট করতে পারেন তাহলে কিন্তু ভিডিওটি ভাইরাল হওয়ার 99% সম্ভাবনা থাকে। সো আজকে আপনাদের এটাই দেখাবো যে ফোন দিয়ে কিভাবে সহজেই একটি থাম্বনেল তৈরি করবেন। সো বেশি কথা না বাড়িয়ে আমরা ভিডিওটি শুরু করি। সো আমরা একটি অ্যাপ্লিকেশন ব্যবহার করব, সেটা হচ্ছে পিক্সেল। আমরা পিক্সেলবে প্রবেশ করব। পিক্সেলবে প্রবেশ করার পরে এখানে ক্যান্সেল দিয়ে দেব। তারপরে আমাদের যে নিউ টেক্সট আছে সেটা আমরা এখান থেকে ডিলিট করে দেব। সো এখানে ক্লিক করে আপনারা ডিলিট করে দিবেন। ডিলিট করার পরে আপনি এই উপরে দেখতে পারবেন 3 ডট মেনু। এই যে এখানে এই 3 ডট মেনুতে একটি ক্লিক করবেন। তারপর এখানে দেখতে পারবেন ইমেজ সাইজ নামে একটা অপশন পেয়ে যাবেন। সো আমরা এখানে ইমেজ সাইজে ক্লিক করে দেব। তারপর আমাদের যে থাম্বনেলের সাইজটা সেটা আমরা এখান থেকে নিয়ে নেব। তারপর আমরা এখানে কাস্টমে ক্লিক করে দেব। কাস্টমে ক্লিক করার পরে এখানে দেখতে পারবেন যে ইউটিউব থাম্বনেল নামে একটি অপশন পেয়ে যাবেন। আমরা সিম্পলি এখান থেকে ইউটিউব থাম্বনেলে ক্লিক করে দেব। তারপর ওকে। সো এখান থেকে আমাদের ইউটিউবের যে থাম্বনেলের যে সাইজটা সেটা কিন্তু এখান থেকে নেওয়া হয়ে গেছে। তারপর আমরা এটার একটা ব্যাকগ্রাউন্ড দিব। তো আপনারা এখান থেকে প্লাস আইকনে ক্লিক করে দেবেন। তারপর ফ্রম গ্যালারিতে ক্লিক করে দিবেন। তারপর যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো থাম্বনেলের ক্ষেত্রে আপনারা চিন্তা ভাবনা করবেন যে ব্যাকগ্রাউন্ডে যেন আপনাদের একটা ডিপ থাম্বনেল থাকে বা ডিপ যে কোনো একটা ডিপ কালারের ফটো দিতে পারেন, ঠিক আছে? কালো বা নেভি ব্লু এই ধরনের দিলেও অনেক ভালো হবে। তো আমি এখান থেকে এটা বড় করে নেব টেনে। এটা অ্যাডজাস্ট করার পরে আপনারা লেয়ার অপশানে ক্লিক করে দিবেন। এই লেয়ার অপশানে ক্লিক করার পরে এখানে তালা দেখতে পারবেন, আপনারা এখানে তালাতে ক্লিক করে দেবেন, তাহলে এটা লড়াচড়া করবে না। তারপরে এখানে আমাদের টেক্সট নিতে হবে। সো আমরা আবার প্লাস আইকনে ক্লিক করে দেবে। উপরে দেখতে পারবেন টেক্সটে ক্লিক করে দেবেন। তারপর এখান থেকে আপনারা ডাবল ট্যাপ করে দিবেন। ডাবল ট্যাপ করার পর এখানে আপনার যে থাম্বনেলের যেই টিউটোরিয়ালটা দিবেন সেটা এখানে লিখে নেবেন। সো আমরা এখান থেকে একটি থাম্বনেল বানাবো, যে থাম্বনেল তৈরি করুন মোবাইলে, ঠিক আছে? সো আমরা এই থাম্বনেলটা বানাবো, তাই আমি এখানে থাম্বনেল লিখলাম। থাম্বনেল লেখার পরে এখানে বড় করে দিবেন। তারপর আপনারা এখান থেকে যে অপশানটা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে দেবেন। তারপর একটু স্ক্রল ডাউন করে সাইডে যাওয়ার পরে এখানে ফ্রন্ট নামের একটি অপশান দেখতে পারবেন, ফ্রন্টে ক্লিক করে দেবেন। তারপর আমি যে ফ্রন্টগুলো এখান থেকে ডাউনলোড করে রাখছি সেইগুলো কিন্তু এখানে সবগুলো আছে। সো এখান থেকে আমি যে কোনো একটি ফ্রন্ট সিলেক্ট করে নেব। এখান থেকে যদি কোনো ফ্রন্ট ভালো না লাগে তাহলে আপনারা এখান থেকে বেসিক ফ্রন্ট যেগুলো পাবেন সেখান থেকেও সিলেক্ট করতে পারেন। সেইখান থেকে আমি এই ফ্রন্টটা সিলেক্ট করে দিলাম। তারপর আমি আবার প্লাস আইকনে ক্লিক করব, আবার টেক্সটে ক্লিক করব। তারপর এখান থেকে আমি লিখব তৈরি করুন। তারপর এটা বড় করে দিব। তারপরে আমরা এটাকে আবার ফ্রন্টে চলে যাব, মাই ফ্রন্ট। সো এখান থেকে আমরা অনেক ডিজাইন দিতে পারবো, দেখতে পারতেছেন। আমরা এটাই দিয়ে দিব, তৈরি করুন। এই ফ্রন্ট যদি আপনার কাছে ভালো না লাগে তাহলে আবার চেঞ্জ করে নিতে পারবেন, কোনো সমস্যা নাই। আমরা আবার আরেকটা টেক্সট নিয়ে নিব।
মোবাইলে, তারপর এটাও সেমভাবে আমরা ফন্টটা চেঞ্জ করে নিব। তারপর আমরা এখান থেকে এগুলোকে একটু লোটেড করে নেব, মাইনাসে নিয়ে নিব 5 করে। তিনটাই সেম রাখবেন 5 করে, ঠিক আছে। তারপর এখানে আপনারা এভাবে কাস্টমাইজ করে নেবেন। তারপর আমরা আবার প্লাস আইকনে ক্লিক করে দেব, আবার ফ্রম গ্যালারিতে। তারপর এখানে আপনাদের যে কোনো একটা ছবি এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো এখান থেকে আমি আমার ছবিটি সিলেক্ট করে নিলাম। এভাবে আপনারা অ্যাডজাস্ট করে কাস্টমাইজ করে নেবেন। তারপর আপনারা লেয়ারে ক্লিক করে এখানে তালাতে ক্লিক করে দেবেন, তাহলে আর লড়াচড়া করবে না, ঠিক আছে। তারপর আমরা এগুলা সবগুলোরই কালার দিব। কালার দেওয়ার জন্য যেটাই কালার দিবেন সেটার উপর ক্লিক করে আপনারা স্ক্রল ডাউন করে এখানে কালার দেখতে পারবেন, এই কালারে ক্লিক করে দেবেন। তারপর আপনাদের যেই কালারটা দিতে মন চায় সেই কালারটা দিবেন। আমি ইয়েলো কালারটাই দিলাম। তারপর নিচেরটা এগুলো চাইলে আপনারা একটু বড় করে নিতে পারবেন। তারপর আমরা আবার প্লাস আইকনে ক্লিক করে আবার ফ্রম গ্যালারিতে ক্লিক করে দেব। তারপর আমরা পিক্সেলবের যে লোগোটা আছে সেই লোগোটা সিলেক্ট করে দেব। আপনার মনের মতো আপনারা এখান থেকে কাস্টমাইজ করে নিতে পারবেন, কোনো সমস্যা নাই। এভাবে অ্যাডজাস্ট করে নেবেন আপনারা। তারপর আমরা লেয়ারে ক্লিক করব। তারপর এখানে আপনারা এই অপশনটায় ক্লিক করে দেব। এখানে ক্লিক করার পরে এখানে আমরা একটা কপি করব, তাই আমরা এখানে ক্লিক করে দিবেন এইখানে। সো এখানে আমাদের আরেকটা কপি হয়ে গেছে। আমরা এটাকে এই জায়গায় বসাই দিব, হালকা একটু বড় করে পিছনে বসাই দিব ব্যাগে। এটাকে ব্যাগে নেওয়ার জন্য আমরা এই ছবি নিচে নিয়ে যাব। তারপর আমরা এইখানে ক্লিক করে দিবেন। এইখানে ক্লিক করার পরে এই যে অপাসিটি একটা অপশন দেখতে পারবেন, এই যে এটা, এখানে ক্লিক করে দিবেন। তারপর এটাকে একটু আপনারা হালকা করে দিবেন, আপনার মনের মতো আপনারা এখান থেকে কাস্টমাইজ করে নেবেন। এটাকে আমরা একটু বড় করে দেব। তারপর এখানে একটা স্ট্রোক নামে অপশন দেখতে পারবেন, এখানে ক্লিক করে দেবেন, এটা এনেবল করে দেবেন।
তারপরে এখানে আপনাদের যেভাবে মন চায় সেভাবে আপনারা এখান থেকে কাস্টমাইজ করে নিতে পারবেন। সো এটা আমি আপনার সিম্পলভাবে দেখাইলাম যে কীভাবে থাম্বনেল তৈরি করবেন।